গোটা বিশ্ববাসীকে আমি আমার সালাম জানাই। আসসালামু আলাইকুম। আমি একজন পাবলিক সাধারণ পাবলিক। আমার নাম আব্দুল মান্নান সরকার হীরা। আমি দলিল লেখক, লালমিয়া সদর সাব রেজিস্ট্রি অফিস। তো ঘটনা হলো, আমি থানার কাছে গেছিলাম আজকে কয় তারিখ? আজকে হলো 22 তারিখ। 22 তারিখ থানার ওখানে গেলাম, গিয়ে দেখলাম যে কঠোর নিরাপত্তায় তিনটে গাড়ি, কঠোর নিরাপত্তায় 3টে গাড়ি যাচ্ছে। মাঝখানের গাড়িটা আসামির গাড়ি, সামনে পুলিশের গাড়ি, পিছনে পুলিশের গাড়ি। তো আমি থানার কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম যে কে কারা যাচ্ছে। তো ওখানে সবাই বললো এক বাক্যে যে ওরা সবাই এখানে যারা যাচ্ছে 2জন বাবা এবং ছেলে, ওরা হলো নবীজিকে, আমাদের নবীজি যিনি আমাদের সাফায়াতকারী, যিনি আমাদেরকে পরকালে সুপারিশ করবে, তেনাকে নিয়ে কটূক্তি করছে। নবীজি আমাদের মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তেনাকে নিয়ে কটূক্তি করছে। তার সঙ্গে ওখানে থানার ওখানে দেখলাম আমার এক ছোট ভাই এলাকার, ওকে সঙ্গে নিলাম। চলো, ওখানে মাহফিল হচ্ছে, অবশ্যই ওখানে বললে একটা কঠোর একটা বিচারের ব্যবস্থা হবে। তো আসিয়া মাহফিলের ওখানে যখনই দাঁড়াইছি, আমার এই যে এইটা গাড়ি, এটা পুরানা, অনেক পুরানা গাড়ি, অনেক পুরানা গাড়ি। তাই যে এই জায়গাটা আছে না, এই জায়গাটা, এই জায়গাটায় একটা নাটের সমস্যা, খুব সমস্যা। সেটা মনে করেন যে হঠাৎ করে শব্দ উঠে, সংক্ষেপে শব্দ উঠে। এই শব্দটার কারণে আশেপাশে যারা ছিল তারা সবাই আসছে। আর কি বলবো, গণপিটুনি। ওইভাবে যাওয়াটা হয়তো আপনার একটু ভুল ছিল আর কি। না, আমি তো জোরে যাইনি, আমি তো সুস্থ মতো গেছি। আচ্ছা, যখন গাড়িটা ওখানে স্টার্ট বন্ধ করছি, করছি, যখন ওখানে গাড়িটা থামাইছি, এখন ওই নাটটা তুলি দিয়ে স্টার্ট দেই, দেখবেন শব্দটা কেমন হয়। আচ্ছা, আর লাগবে না, দেখানো লাগবে না, সমস্যা নেই। যাই হোক, দেখানো লাগবে না, আপনি দেখতে পারেন। যাই হোক, আপনি মূলত গেছিলেন যে নবীজির দুশমনের শাস্তির জন্য মাহফিল থেকে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়। আমি একজন মুসলমান, আমার নবীজিকে কটূক্তি করিয়ে যদি কেউ কোনো কথা বলে, ঠিক আছে, শেষ বিন্দু। বুঝতে পারছি, আপনি এটা বলার জন্য সেখানে গিয়েছিলেন, তাই না? কিন্তু তিনারা ভুল বুঝে, আমি এটা বলার জন্য সেখানে গেছিলাম যে আমাদের নবীজিকে কটূক্তি করার কারণে বাবা এবং ছেলে এরকম অবস্থায়। বাকি আপনি রাজনৈতিকভাবে দলীয় কোনো সংগঠনের সদস্য হিসেবে আছেন কিনা? না, আমি রাজনৈতিকভাবে দলীয় কোনো সংগঠনের সঙ্গে সম্পৃক্ত নাই। তবে আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহ রাসূলকে ভালোবাসি। বুঝতে পারছি। বাকি আপনি কি এখন রানিং দলিল লেখক? হ্যাঁ, আমি রানিং দলিল, মুক্তার যেটাকে বলা হয়, দলিল লেখে যারা, জমির জমি দলিল লেখে যারা, আমি সেই দলিল লেখক। পরে আমাকে এসপি অফিসে নিয়ে গেছে। এসপি অফিসে নিয়ে যাওয়ার পরে ওখানে আমার বড় ভাইকে ডাকছে, আমার ছোট ভাইকে ডাকছে, আমার চাচাকে ডাকছে, সবাইকে ডাক দিয়া আন্ডারটেকিং নিচ্ছে বিভিন্ন। তারপরে ফজল করিম স্যার ওস্তাদ, উনি হয়তো বা ফোন করছিল কিনা, ওনার পক্ষ থেকে কেউ ফোন করছিল কিনা যে আমরা না বলা পর্যন্ত ওই ছেলেকে ছাড়িয়েন না, এরকম কিছু কথা। হয়তো বা এমনটা হয় নাই, হয়তো কিন্তু ওরা বলছে। যাই হোক, সব মিলিয়ে এটা একটা ভুলের উপর দিয়ে হয়ে গেছে, তাই তো? আপনাকে আমি দেখাচ্ছি আমার মুখ। আর দেখানো লাগবে না, ঠিক আছে, তাহলে ধন্যবাদ। আর লাগবে না, লাগছে না, বিশ্বাস হয়েছে, আলহামদুলিল্লাহ। ওই নাটটা ঠিক আছে, জি শব্দটা